20,000 টাকা রুজি করেন, আপনি বিদেশ যাবেন কিন্তু, ইটালি যাবেন কিন্তু, আর সরকারি সারের পিছিয়ে ঘুরবেন কিন্তু, আর লেখাপড়া করবেন কিন্তু। আইন না সকলতে মিলে কচু চাষ করি, বুঝছেন না? আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অভিজ্ঞতা থাকলে চাষে আসবেন। আর নতুন হলে বেশি চাপ না থাকলে আপনার চাষে আসার দরকার নাই। এটা ছাড়াও আরো অনেক চাষ আছে, যে আমি শসা চাষ করছি রমজান মাসে, লাস্টে কিন্তু সস্তা হয়েছে। হ্যাঁ, আর প্রথম অবস্থায় 40 টাকা, 30 টাকা, 20 টাকা পর্যন্ত বিক্রি করছে। তারপরও মোটামুটি এক মাসে আমার 40+ ইনকাম হয়েছে। এক বিঘা না, আরও কম, 1 বিঘাতে কম আছে জমি। তো বেগুনও সস্তা ছিল। হ্যাঁ, এখন আবার 80 টাকা কেজি বিক্রি করতেছি, এখনও মোটামুটি ভালো। ঠিক আছে। তারপর অন্যান্য যে কোনো কৃষি এত পরিশ্রম না, এই কচুর মতো এত পরিশ্রম না, এই 28 টাকা না, বুঝছেন? এই সকালে আসছেন, এই কুয়াশার পানি আমার সারা শরীর, এই কাপড়গুলা শরীরে ভিজছে, আমার শরীরে শুকাইছে, বুঝছেন? তো আপনি মানে যারা, আমি সবসময় কাজ করি যার কারণে আমার তেমন একটা সমস্যা হয় না, কিন্তু নতুন যারা আসবেন অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে। আর যে লেবার নিয়ে করাবেন, বুঝছেন, এখন একজন লেবারের দাম 7 ঘন্টা ডিউটি কাজ করবে, 7 ঘন্টা কাজ করলে আপনার 800 টাকা, খাওয়ানো সহ 1,000 টাকা পড়ে। তারপরও লেবার পাওয়া যায় না। তবে যে একবারে বিদেশতে আইয়া কচু চাষ করবেন, বিদেশতে বয়ে হইতে হইতে ভিডিও দেখতেছেন, 8 ঘন্টা ডিউটি করে 4 ঘন্টা ভিডিও দেখছেন, কচু রাখছে, কচু ছাড়া জীবনে কিচ্ছু নাই। কি রে না ডিউটি করে আরেকবার আন্ডারে নিজে বুঝতে ফেললে বাইক কচু চাষ করলাম, 2-3 কানি হেড করলি সারে 3 বিঘা জমি করলে তো দেখা যাচ্ছে একটাতে 10,000 করে, 3-10-30,000 টাকা সপ্তাহে চলে। এনে কি কাম করতাম, মানে এরকম আমিও, এই যে আমার কচু চাষের ইন্টারেস্ট আসছিল না, আমি ভিডিও দেখতে দেখতে কেউ আর কইছে না যে এটাতে লস, খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। একজনে জুতা টুতা পিন্দা, চুলো তেল পানি দিয়া, চশমা লাগায় ভিডিও করে, চড়ায় দাঁত দো থালাই দে মোর শালা, তোরা সোজা হয়ে যা, নাইলে খবর আছে। যশোরা বাটপাড়ি, যশোরের মধ্যে সবচেয়ে বেশি বাটপাড়ি করে। এই গাছগুলো দেখো, এদিকে আসো, আমার এই গাছগুলা, এটা হচ্ছে যশোরের গাছ। এখানে গাছের গোড়াটা দেখো, এই যে যশোরের গাছটা, এই যে এখান থেকে আজকে লতা তুলছে না, এটা থেকে আজকে লতা তুলছে না, এখানে কি গাছ কি শক্তির অভাবে মরে যেতেছে গা? এই গাছটা কি মরে যেতেছে গা শক্তির অভাবে, নাকি সমস্যা? এই দেখো দেখো তো গাছে, গাছের পাতা টাতা দেখাও, গাছের গ্রোথ কি কম আছে? এইটা পাতা, এটা পাতা, এখানে কি গ্রোথ কম আছে? তোমরা জানে এখানে এক কারি কারি লতা গুজা দিয়ে সেটা কো যে এখানে অতলা তুলছি, অতলা দিয়ে 10 মিনিট যে 5 মিনিট তুলছি, দেখ আমিও বুঝা দিছি। না আমিও লতা বুঝা দিছি, তোমরা তোমরা এই যে ইডি বুঝা দেওয়ার লতা, আলগা লতা, বুঝছো নি? আসলে গাছে মেয়েদের আমার তাহলে লতা আয় না, এটা এটা গুজা দেওয়ার লতা। এই যে ফেতে ভাই করতেছি, এই যে ফেতে ভাই করতেছি, দেখছো নি? এই যে ফেতে, তো এই যে এটি গুজা দেওয়ার লতা, দেখছি। তো কত হয়েছে গা অরিজিনালি, এটা সব বাটপার, আমি আপনারা বোঝানোর লেগে এটা বুঝা দিছি। ঠিক আছে। তো এই বাটপার কথা হচ্ছে, এতক্ষণ যা বললাম, এই যে লতাগুলা আমার জমির লতা হই, কিন্তু সবগুলা এই এই গাছগুলো যদি এতগুলা লতা দিত, হ্যাঁ, গাছগুলার সামনে আমি দাঁড়িয়ে থাকতাম পারতাম না, বুঝছেন? আমার লাত্তি দা ফালাই দিত। কি রে, আমি অতগুলা লতা দিছি, এই এই বেড়া এটা ফেক সেকলে আমার সামনে দাঁড়ায় ভিডিও করে কেমনে? তো কথা হচ্ছে গা, এই লতাগুলা এই জমিরে অন্যান্য আইন না, এটা গুজা দিয়ে ভিডিও করছি, এমন বহুত গুজা দই না মানুষ আছে, বুঝছেন? গুজা দিয়ে ভিডিও করে। আপনারা পয়লা বুঝছেন নি যে আমি এনে গুজা দিছি না না দিছি। এই লতাগুলো আমি এনে গুজা দিয়ে ভিডিও করছি আপনারা বোঝানোর স্বার্থে। আসলে আপনারা যতক্ষণ পর্যন্ত নিজে চাষ না করবেন ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বুঝতে পারবেন না। ঠিক আছে। তাই আপনারা যদি আমার মতো কেউ এখানে মানে এরকম ভাবে কইতো, তো আমি কচু চাষটা করতাম না, বুঝছেন? আমার কাছে যে কতগুলো ফোন আসে, বুঝছেন? আমি এখন নাম্বার দেওয়া বন্ধ করে দিচ্ছি ভিডিওর মধ্যে, যে মানুষ আলি ফোন দেয়, ফোন দেখো ভাই তোমার মতো আমার অবস্থা, 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, কোনো ফলনের খবর নাই। আর আমরা যে আনছি আপনার 10 মন 15 মনের একটা হিসাব দিয়ে দিচ্ছে। আপনি কোন না, আপনি কোন যদি একজন মানুষ যদি সপ্তাহে 10 মন লতা তুলে, 1,000 টাকা মন হইলো 10,000 টাকা, বুঝলি? যদি 25 টাকা কেজি 10,000 টাকা, আর 25 টাকা কেজি না, 50 টাকা কেজি লতা, 50 টাকা কেজি হইলে 20,000 টাকা।
তো এক সপ্তাহে যদি আপনি 20,000 টাকা রুজি করেন, আপনি বিদেশ যাবেন কিন্তু, ইটালি যাবেন কিন্তু, আর এই সরকারি সার্ভিসে ঘুরবেন কিন্তু, আর লেখাপড়া করবেন কিন্তু। আইন না সকলতে মিলে কচু চাষ করি, বুঝছেন না? এই এই জমিটা তো আমি এখন 1 মণ লতা উঠাতাম পারছি না, 5 মাস বয়স 1 মণ উঠাতাম পারছি না। ওইটাতে মানে আজকে 10-15 কেজি উঠেছি, 1000 গাছ আছে। যিনি এখন 1 মণ উঠাতাম পারছি না, 1 বিঘা জমির উপরে আছে আমার 37% জমি, বুঝছেন? তো আমি কেন মিছা কথা কইতাছি? মিছা কথা না, আমি যেটা হেঁচা কথা কইতাছি। যে আমার গাছ গাছ খারাপ 5 মাস, কিন্তু আমি তো যত্ন কম করতেছি না, একইটা যত্ন তো ঠিকই করতেছি। যত্ন এত যত্ন করার পরও যদি একটা গাছ ঠিক না ও, এই জাতটা চাষ করবো কেমনে মানুষে, বুঝছেন না? এত ভিটামিন আমার আমার এখানে ওষুধ নাই। আমার এখান থেকে মানে যশোর যাইতে 24 ঘন্টা লাগে। এই 24 ঘন্টার পর এখান থেকে আমি অর্ডার দেওয়া 2 দিন পরে আমি এগ্রি অর্গানিক আরো কিতা কিতা নিউফিল্ড যা আছে সব আনাইছি, আনাইও দিছি। মনে আমার কাছে মনে হইতেছে ওষুধ বাইরটাও যদি দেই তো ওইটি মানে সুস্থ হইতো না, এমন একটা অবস্থা। তো সমস্যা কি, আমি এনে যদি একটা জমির মধ্যে এই 5 মাস লাগাই দিই, এটা তাহলে হাইটটা সে যদি আমি এই চাষটা করে যদি সফল না হই, এত পরিশ্রম কইরা, তাহলে লাভ কি এই চাষ কইরা? এ হতো বা আমি এই এই 1 বিঘা জমির খরচ বা খাটনি দিয়ে আসলে আমি 5 বিঘা অন্তত ঘুমাইয়া 5 বিঘা জমি ধান চাষ করতে পারতাম। করতে পারি নাই, করছি একটু লাভের জন্য। হ্যাঁ, তো কইরা দেখেছে যারা ধান চাষ করছে তারা কাটতে নিয়ে এখন ধান ভাঙে আরামসে বইয়া খাইব। এত কষ্ট নাই ধান চাষে, কিন্তু এত কষ্ট নাই, লাভ কম, খরচ কম, রিস্ক কম, ঠিক আছে? এখানে পুঁজিও বেশি, খাটনিও বেশি, রিস্কও বেশি, সব মিলে রিস্ক। আর 2 মাস পরে পানি উঠতে যাবে জমির মধ্যে, ওই বন্যার পানি, ওই হাল। আর যে আবহাওয়ার যে অবস্থা, এই ওয়েদার ভালো না, ঠিক আছে? আবার বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তখন তো সব শেষ। তো যাবো এই হইব নৌকা লিয়ে, নাকি তা? তো থাক, অনেক কথা বলছি, আপনারা বুঝছেন না, কাম করেন। হ্যাঁ, আমার মতো ঠকবেন না। আল্লাহ হাফেজ।